কেউ যে কেন এই বিষয়টা রিয়েলাইজ করতে পারে না সেটা আমি জানি না। বাট আজ যে রিয়েলাইজেশনটা আমি তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি, পৃথিবীর সবথেকে বেশি, যদি তুমি মনে করো ইম্পর্ট্যান্ট তাহলে এটা ইম্পর্ট্যান্ট, আর যদি মনে করো ফালতু তাহলে পৃথিবীর সবথেকে বেশি ফালতু রিয়েলাইজেশনটা হচ্ছে এটা। আমি প্রত্যেকে দেখেছি, আমরা যখন রাস্তাঘাটে বেরোই, রাস্তার কুকুরগুলো, বিড়ালগুলো বা অন্য প্রাণীরা, সেটা সাপ, জেলা, বেজি যাই হোক না কেন, মানে মানুষ ছাড়া অন্য প্রাণীরা আমাদের দিকে কি করুণভাবে তাকিয়ে থাকে, থাকে না? আবার যখন আমরা কোনো চিড়িয়াখানায় যাই বা জঙ্গলে যাই, সেই সব প্রাণীদের থেকে আমাদেরকে ভয়তে ভয়তে থাকতে হয়, কারণ তারা খুব হিংস্রভাবে আমাদের দিকে তাকিয়ে থাকে। এর কারণটা কি? এই বিষয়টা যদি রিয়েলাইজেশনে এসে যায়, তাহলে বুঝতে পারবে যে এই যে তুমি মানুষ হয়ে জন্মেছো, এর পিছনে একটা কারণ আছে, এর পিছনে একটা লক্ষ্য আছে, যেটাকে এতদিন তুমি খোঁজার চেষ্টা করোনি। আমি কেউই করিনি। আমার হঠাৎ করে এটা মনে হলো যে আমি যেন খুঁজে পাচ্ছি বলে, তাই আমি তোমার সঙ্গে শেয়ার করছি। সেটা হলো যে আমরা যে এই যে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, এর পিছনে একটা কারণ আছে, যে কারণটা ওদের নেই। ওদের কষ্ট হয়, ওদের হিংসা হয়, তাই ওদের এই অ্যাটিচিউড। একটা কুকুর, একটা বিড়াল তোমার দিকে করুণভাবে ততক্ষণ তাকিয়ে থাকে যতক্ষণ তুমি তার চোখের দিকে তাকিয়ে থাকো। সে তোমার থেকে ভালোবাসা নিতে চায়, কিন্তু সে মনে মনে এটাও জানে যে আমার জন্ম হয়েছে এই জায়গায়, এই লোকালিটিতে, একটা স্ট্রিট ডগের কথা বলছি, এই লোকালিটিতে জন্ম হয়েছে। আমি এই লোকালিটি ছেড়ে অন্য লোকালিটিতে গেলে অন্য লোকালিটির কুকুর আমাকে ছিঁড়ে খেয়ে ফেলে দেবে, মেরে ফেলে দেবে। সুতরাং আমাকে যদি রাজা হতেও হয়, আমাকে এই লোকালিটির রাজা হতে হবে। আর আমি যদি রাজা না হতে পারলাম তো না হতে পারলাম। আমার সঙ্গে কেউ ভালোভাবে কোনো দিনই ব্যবহার করবে না, সবসময় দূর দূর করে তাড়িয়েই দেবে, সবার এঁটো খেয়েই বেঁচে থাকতে হবে। আমি কখনো ওই মানুষটার মতো ইচ্ছা করে গাড়ি করে কোথাও যেতে পারবো না। ওই মানুষটার মতো আমি কখনো নিজের খুশি মতো কাউকে পছন্দ করতে পারবো না, নিজের খুশি মতো সেক্স করতে পারবো না, নিজের খুশি মতো আমি চলতে পারবো না। আমার যদি মনে হয় যে আমি এখান থেকে ওই জায়গায় গিয়ে একটা বাড়ি করব, সেটা করতে পারবো না। আমার যদি মনে হয় যে আমি আমার পার্টনারকে নিয়েই থাকবো, অন্য পার্টনার এসে তার উপর ভাগ বসাবে না আমার পার্টনারের ওপর, সেটা করতে পারবো না। যেটা করতে পারছে এই মানুষ। সেই জন্য সে মানুষের থেকে করুণভাবে তাকিয়ে থাকে, মানুষের থেকে একটু দয়া পেতে চায়। আমরা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিই। আর কিছু কুকুর আছে যারা এই রিয়েলাইজেশনগুলো, মানে রিয়েলাইজ করার পর তারা দেখছে যে এই মানুষ যে কিনা এত কিছু পেয়ে গেছে, তারপরেও আমার প্রতি এত ঘৃণা, এত হিংসা, আমার প্রতি কিসের রাগ ওর? সেই জন্য ও আমাদের কামড়াতে আসে, কামড়াতে ছোটে পিছনে। বিড়াল দেখবে মানুষের যদি সান্নিধ্য পায়, মানুষ যদি তাকে একবার ভালোবাসা দেয়, সে একদম মানুষের কোলে এসে বসে পড়ে। তার কারণ হলো সে ভালোবাসার ভিখারি, সে ভালোবাসা পেতে চায় মানুষের থেকে। যে তারা তো জানে যে সারা জীবন এঁটো কাটা খেয়েই তো বেঁচে থাকতে হচ্ছে। মানুষ যদি একটু ভালোবাসা দেয়, একটু নিয়ে নিই। আর মানুষ মানুষকেই ভালোবাসা দেয় না। মানুষের জীবনের যে রিয়ালিটি, সেটাই বোঝে না। একটা বনের বাঘ কিংবা সিংহ কিংবা হাতি মানুষকে দেখে মারতে আসে কেন? তার পিছনে কারণ হলো, বাঘ সিংহ দেখছে আমাকে এই জঙ্গলেই থাকতে হচ্ছে। এই যে মানুষগুলো যারা খুব ভালোভাবে আমাকে দেখতে এসছে, এই জঙ্গল সাফারিতে ঘুরতে এসছে, তারা যদি সুযোগ পায় তো আমাকে ধরে নিয়ে বন্দি করে আমাকে চিড়িয়াখানায় রাখবে, এবং সেখানে সে আবার পয়সাই উপার্জন করবে আমাদেরকেই দেখিয়ে, এবং আমাদেরকে বন্দি করে সে সারা পৃথিবীময় ঘুরে বেড়াবে। আমাদের জগৎটাকে ছোট করে দেবে, আমাদের পছন্দ অপছন্দের কিছু দামই থাকবে না, যতটুকু আছে ততটুকুও থাকবে না। সে এটা ভাবে, সে এটা মনে মনে বিশ্বাস করে, এবং ঘটছেও তো তাই। তাই দেখো না, মানুষ চিড়িয়াখানায় কোন চিড়িয়াখানায় কোন জন্তুটা নেই যে জন্তুটা জঙ্গলে নেই? মানুষ যদি পারতো তো মানে কি আর বলবো, মানে তিমি মাছটাচও এনে রেখে দিত জুতে। আচ্ছা, তো অনেক জুতে মরা তিমি, এটা ওটা ছোটোখাটো অনেক শার্ক রেখে দিয়েছে। তো মানুষ যাদের পোষ মানাতে পেরেছে, যাদেরকে বশ করতে পেরেছে, তাদেরকে নিয়ে করেছে এই কাণ্ডটা। এটাই মানুষের সঙ্গে ওদের ডিফারেন্স। মানুষের যন্ত্রণা মুক্তি করার জন্য মানুষের জন্ম থেকেই একটা লক্ষ্য স্থির হয়ে যায়। তার ছোটোবেলা থেকেই তার কানের কাছে তার বাবা মা হোক, গুরুজনদের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যম দিয়েই ঈশ্বরটা বুঝিয়ে দেন যে তোর যখন খুব কষ্ট হবে, যখন কেউ কথা শুনবে না, তুই আমাকে ভাবিস, আমাকে কল্পনা করিস। আমার অনেক বিগ্রহ, অনেক মূর্তি, অনেক কিছু তোর ঘরের ইভেন ক্যালেন্ডারেও আছে। তুই সেটার দিকে অ্যাটলিস্ট তাকিয়ে থেকে আমাকে একটু স্মরণ কর, আমি তোর মনের যন্ত্রণা, মনের কষ্ট দূর করে দেবো। বাট মানুষ সেটা করবে না, সেদিকে মানুষ তাকাবে না, যেটা অন্য প্রাণীদের নেই। অন্য প্রাণীদের নেই, তাদের ক্লজটা ভাবো, তারা না তো পারছে নিজের দুঃখটাকে এক্সপ্রেস করতে, না তো পারছে যে নিজেকে মানুষের কাছে এসে সারেন্ডার করতে।
থাকা না থাকার একটা স্ট্রাগলের ভিতরে পড়ে গেছে। তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে এই মানুষের জন্য। তো তারা মানুষের প্রতি ক্ষুব্ধ হবে না তো কারা ক্ষুব্ধ হবে? তারা যে করুণভাবে তাকিয়ে থাকে, তাদেরকে যদি আমরা দয়া না করি, তাদেরকে যদি আমরা খেতে না দিই, কে খেতে দেবে? সারদা মা বলে গেছেন যে কুকুর বিড়াল তাদেরকে যদি আমরা খেতে না দিই, তারা তো নিজে রান্না করে খেতে পারে না, তাদেরকে আমাদেরই খেতে দেওয়ার দায়িত্ব। হ্যাঁ, আমরা তাদেরকে ভালোবাসি, তারাও আমাদেরকে তারা আমাদের থেকে দয়া জিনিসটা পেতে চায়, কিন্তু তারা ভালোবাসতে চায়। কিন্তু সেই জায়গাতেও আমরা যারা ঘরের ভিতরে পুষছি কুকুর বিড়াল, তারাও তাদের গলা একটা চেন দিয়ে রাখছি। ভাবো তো, তোমাকে কেউ ঘরের ভিতর পুষছে, তুমি কারোর বাড়ির ঘর জামাই, তোমার গলায় চেন দিয়ে বেঁধে রেখে দিচ্ছে, কেমন লাগবে তোমার? ভাল লাগবে? লাথি ঝাঁটা খাওয়ার জন্য তাদের জন্ম হয়েছে, যে এটা জন্ম থেকেই জেনে যাচ্ছে, সে মানুষের প্রতি ক্ষুব্ধ হবে না তো কে ক্ষুব্ধ হবে? এখন মানুষও যদি তার উপর ক্ষুব্ধ হয়ে গিয়ে তাকে আক্রমণ করতে চায়, কি হবে? মানুষ তার নিজের জন্ম নিয়ে, মানুষ তার জন্মের ইতিহাস নিয়ে, মানুষ তার জন্মের কারণকে নিয়ে নিজেই খোঁজার চেষ্টা করে না, নিজেই সেটাকে নিয়ে থ্যাঙ্কফুল নয়, অন্যের পিছনে কাটে। প্রতিটা জন্তু জানোয়ারেরই একটা মেটিং টাইম আছে, একটা মেটিং সিজন আছে, একটা টাইমিং আছে। মানুষের সেটাও নেই। মানুষ তার জীবনের সর্বসুখ, সর্বলালসা, সর্বযন্ত্রণা, সর্বকষ্টের জায়গাটা ওই একটাই খুঁজে নিয়েছে। তার কোনো মেটিং টাইম নেই, তার কোনো মেটিং সিজন নেই, তার কোনো মেটিং টাইমিং নেই, কিচ্ছু নেই। তার মনে যতক্ষণ হবে, তার মনে যতক্ষণ বাসনা থাকবে, তার মনে যতক্ষণ মনে হবে যে না এই খিদেটা মিটলো না, সে ততক্ষণ এই কাজটা করে যাবে। তাহলে মানুষের থেকে বড় নীচ প্রাণী কি আছে? ওপরওয়ালাও হয়তো বানিয়ে ভাবছে কাকে বানালাম, কি উদ্দেশ্যে এদেরকে বানিয়েছি, আর কি উদ্দেশ্যে এরা আমাকে ধরে নিয়েছে। এদের কোনো নির্দিষ্ট স্পেসিফিক বলে কিচ্ছু নেই। এরা সব কিছুকে একটা খিচুড়ি করে খাচ্ছে। ভাতটা আলাদা খা, ভাতের সঙ্গে ডালটা মেখে খা, কি আরেকটু ভাত ভেঙে নিয়ে মাছের ঝোলটা মেখে খা, তা নয়। ভাত, ডাল, মাছের ঝোল, দই, চচ্চড়ি, আচার, মিষ্টি সব একসঙ্গে চটকে তারপরে খাচ্ছে মানুষ। যেটা কিন্তু করার নিয়ম ছিল না, যেটা করবে বলেও মানুষ আসেনি, তো সেটাই করছে আজকে মানুষ। ফলে যেটা হওয়ার, যা হওয়ার তাই হচ্ছে, তাই হবে। মানুষের এই ধ্বংসকে কেউ, মানুষের এই ধ্বংসে নির্বংশ হওয়াটাকে কেউ রেজিস্ট করতে পারবে না। কারণ এই জিনিসটা রেজিস্ট করার মতো ক্ষমতা মানুষের হাতেই ছিল। মানুষ সেই জিনিসটাকে তাড়িয়ে দিয়েছে, মানুষ সেই জিনিসটাকে টাটা দিয়ে দিচ্ছে। ভাই তুই যা, আমি নিজে শুধরাতে চাই না, আমি নিজে যেরকম আছি, যা আছি আমি খুব ভালো আছি, আমাকে কেউ শুধরাক আমি চাই না, আমার হয়ে কেউ বলুক আমি চাই না। ফলে যেটা হওয়ার সেটাই হচ্ছে, সেটাই হবে, আগামী দিনেও তাই হবে। এটা নিয়ে নতুন করে কেউ কিছু যদি বলতে চায়, কিচ্ছু হবে না, কিচ্ছু কাজ করবে না। মানুষ চিরটাকাল নিজের যেটা ইচ্ছা, নিজের যেটা খুশি, কোনটা ভালো হয় করলে সেসব কিছু দেখবে না, শুধুমাত্র নিজের যেটা পছন্দ সেটাই করবে। একটা জীবন, একটা চিন্তা মানুষের মাথায় কেন আসলো সেটা নিয়ে ভেবে দেখবে না। তার যেটা এই মুহূর্তে মনে হচ্ছে সে সেটা করবে, কিন্তু কেন আসলো ভাবনাটা, এই ভাবনাটা আমাকে ইন ফিউচার কোন কাজে এগিয়ে দিতে পারে ভেবে দেখবে না। আমার জন্মটা হয়েছে কী জন্য, আমি কি করতে ভালোবাসি ভেবে দেখবে না। আমাকে টাকা আয় করতে হবে, আমাকে সমাজে একটা পদমর্যাদা ক্রিয়েট করতে হবে, আমি একটা ভালো গাড়ি কিনতে পারলে, আমি একটা ভালো বাড়ি করতে পারলে, আমি একটা ভালো পার্টনার পেলে যে আমাকে রোজ রাত্রে এসে আমার ক্লান্তিটা দূর করে দেবে, ঠিক আছে। কিন্তু এই যে মেন্টাল হ্যাপিনেস, যে আমি এখানেও ভালো থাকতে পারি, আমার ডিজায়ারগুলো এখানেও কমপ্লিট হয়ে যেতে পারে, সেটা নেই মানুষের ভিতরে। এটা নেই বলেই এত প্রবলেম, এত রোগ, এত সমস্যা আসছে, ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। এটা কেউ রেমিশন করতে পারবে না। এই কোনো বাবাজি এসে এটা রেমিশন করতে পারবে না, কোনো ভগবান এসে রেমিশন করতে পারবে না, যতক্ষণ না মানুষ তার কাছে গিয়ে তারকে স্মরণ করে কিছু না করবে, কেউ রেমিশন করতে পারবে না। একটা ডিভোশন লাগে সব কিছুর জন্য রিমিশন করতে গেলে, তাহলে তবে চোখে মুখেও অন্য একটা ভাব ফুটে উঠবে। একটা মানুষকে দেখলে বোঝা যায় সেই মানুষটা কতটা ডিভোটেড, আর একটা মানুষকে দেখলে বোঝা যায় এই মানুষটা কতটা উচ্ছৃঙ্খল, বোঝা যায়। কিন্তু এটা দেখার মতো চোখ যদি হয় তাহলে বুঝতে পারবে, না দেখার মতো চোখ যদি থাকে তাহলে কিছু বুঝতে পারবে না। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরদিন নতুন কোনো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। অবভিয়াসলি কেমন লাগলো, খারাপ লাগলেও কমেন্ট করো।
আর যদি মনে হয় ঠিক ঠিক কথা বলেছি কমেন্ট করে জানাও, কিছু মানুষের কাছে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরদিন, যদি সাবস্ক্রাইব করে থাকো পরদিন দেখা হবে আবারও নতুন একটা ভিডিও।